খাদ্যের দাম কমবে প্রত্যাশা প্রেস সচিবের। আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ এক। জানাবো ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে লুটপাট চলছেই। এবং সর্বশেষ জানাবো ব্যারিস্টার তাসমিয়া প্রধান, আওয়ামী লীগের মানুষ মারার রাজনীতি চলবে না। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। খাদ্যের দাম কমবে প্রত্যাশা প্রেস সচিবের। প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আন্তর্জাতিকভাবে খাদ্যশস্যের দাম কমছে, এর প্রভাব বাংলাদেশেও পড়বে। খাদ্যশস্যের দাম কমবে প্রত্যাশা করছি। প্রেস সচিব বলেন, আইন শৃঙ্খলা পর্যবেক্ষণের জন্য সব বাহিনীর সমন্বয়ে একটা সেন্ট্রাল কমান্ড সেন্টার আজ সন্ধ্যা থেকে কাজ শুরু করবে। এর ফলে খুব দ্রুত আইন শৃঙ্খলা উন্নতি হবে বলে আশা করছি। তিনি বলেন, 5 মাসে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, এর মধ্যে 10% উন্নতি হয়েছে অর্থনীতির। আগামী জুলাই মাসে মূল্যস্ফীতি 7% কমে আসবে বলে আশা করি। রমজান মাসে মূল্যস্ফীতির চাপ বাড়বে না। শফিকুল আলম আরো বলেন, বাংলাদেশে কোরিয়ান ইপিজেড নির্মাণের জন্য জমি সংক্রান্ত জটিলতা নিরসন করা হয়েছে। তাদের হাতে জমির কাগজপত্র তুলে দেওয়া হয়েছে। এর ফলে কোরিয়ান ব্যাপক বিনিয়োগ আসবে দেশে। পতিত সরকার কোরিয়ান ইপিজেডের জমি দখল করার পায়তারা করছিল বলে বাংলাদেশের পরিবর্তে ভিয়েতনামে তাদের প্রচুর বিনিয়োগ চলে যায়। এখন সব সংকট সমাধান হয়েছে। আশুলিয়ায় ঝুট ব্যবসা নিয়ে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ এক। সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানা ঝুট ব্যবসা নিয়ে বিরোধের জেরে বিএনপি দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। রোববার জমগড়া বাগবাড়ি এলাকায় আঞ্চলিক সড়কে এই সংঘর্ষের সময় গুলিতে এক যুবক আহত হয়েছেন। তিনি চায়ের দোকান চালান। জানা যায়, প্রীতি গ্রুপের সুই ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড কারখানার ঝুট ব্যবসা নিয়ে এই সংঘর্ষ সুই ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেড কারখানার ঝুট ব্যবসা নিয়ে এই সংঘর্ষ হয়। পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে কারখানা থেকে বিএনপির নেতা বকুল ভূঁইয়া ঝুট বের করেন। ট্রাক ভর্তি ঝুট নিয়ে কারখানা থেকে বের হয়ে আসলে আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি শরীফ চৌধুরীর সমর্থকরা বাধা দেয়। এতে দুই পক্ষে সংঘর্ষ বাধে। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে গুলি ছোড়া হয়। ট্রাক ভর্তি ঝুট রাস্তায় ফেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় চায়ের দোকানি কাপ্তান গুলিবিদ্ধ হন। তার বাড়ি হবিগঞ্জ জেলায়। তিনি জমগড়া এলাকায় ভাড়া বাসায় থেকে ব্যবসা করেন। পিঠে গুলিবিদ্ধ কাপ্তানকে হাসপাতালে নেওয়া হয়েছে। আশুলিয়া শিল্প পুলিশ 1-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, ঝুট নিয়ে দ্বন্দ্বের জেরে এই সংঘর্ষ হয়েছে। তবে কারখানার ভেতরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ধানমন্ডি 32 নম্বর বাড়িতে লুটপাট চলছেই। ভাঙচুরের পাশাপাশি লুটপাট অব্যাহত রয়েছে ধানমন্ডি 32 নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটিতে। গতকাল শনিবার টানা 4র্থ দিনের মতো ভাঙা চলেছে সেখানে। এদিনও যে যা পেরেছেন লুটে নিচ্ছেন। একই এলাকায় 5 নম্বর সড়কের শেখ হাসিনার বাসভবন সুধা সদনে অনেকটাই নীরবতা নেমে এসেছে। এই লুটপাটের মধ্যে দুই বাড়ির কোনোটিতেই পুলিশ কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে চোখে পড়েনি। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত ধ্বংসস্তূপে পরিণত হওয়া বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে দেখা গেছে, অনেক শ্রমজীবী মানুষ এসে সেখানে লুটপাটে অংশ নিয়েছেন। বাড়িটির শেষাংশ শাবল ও হাতুড়ি দিয়ে ভাঙার কাজে ব্যস্ত ছিলেন তারা। বিভিন্ন কক্ষের দেয়াল ভেঙে ইট বের করে নিচ্ছেন অনেকেই। কেউ আবার বাড়ির বিভিন্ন তলা থেকে রড ও লোহাকে কাটছেন। কেউ হাতুড়ি পেটা করে আংশিক বের হয়ে থাকা রড পুরোটাই বের করছেন। কেউ আবার বাড়ির বিভিন্ন তলা থেকে রড ও লোহা কাটছেন। কেউ হাতুড়ি পেটা করে আংশিক বের হয়ে থাকা রড পুরোটা বের করছেন। কেউ আবার ভাঙাড়িতে বিক্রি করা যাবে এমন যা যে পারছেন সবই নিচ্ছেন। এক যুবককে দেখা গেল একটি ভ্যানে পুড়ে যাওয়া ও ভাঙা একটি গাড়ির অংশ বিশেষ তুলে নিয়ে যেতে। নিজের নাম পরিচয় উল্লেখ না করে তিনি জানালেন, ভাঙাড়ির দোকানে নিয়ে বিক্রি করে দিয়ে যা পাওয়া যাবে সেটাই তার লাভ। গুড়িয়ে দেওয়া বাড়িটির একটি কলামে হাতুড়ি শাবল দিয়ে আঘাত করে ভেতরের রডগুলো বের করার চেষ্টা করছিলেন জিগাতলা এলাকা থেকে আসা আসলাম মিয়া। সঙ্গে ছিলেন 2 ছেলে ও স্ত্রী। আসলাম বলেন, সকাল 8টায় এসে ভাঙার কাজ শুরু করেছেন তারা। ভাঙা শেষ করতে আরো 2 ঘন্টা লাগতে পারে। সেখান থেকে 20 থেকে 25 কেজি রড পাওয়া যেতে পারে, যা 700 থেকে 800 টাকায় বিক্রি করা যাবে। ভবনটির সামনের জায়গায় আব্দুল আজিজ ও জসিমউদ্দিন নামে 2 যুবককে দেখা গেল। সেখানে উপড়ে ফেলা একটি কাঁঠাল গাছ কুঠার দিয়ে কাটায় ব্যস্ত। তাদের সামনে রাখা ছিল একটি ঠেলাগাড়ি। আজিজ জানান, গাছটি ছোট ছোট টুকরা করে কেটে ঠেলাগাড়িতে করে নিয়ে যাবেন। পরে সেগুলো লাকড়ি বানিয়ে বিক্রি করবেন। লুটপাটের এমন দৃশ্যপটের মধ্যে লোহালক্কর কিনতে ভিড় জমিয়েছেন ভাঙাড়ি ব্যবসায়ীরাও। রীতিমতো যেন দোকান বানিয়ে বসেছেন সেখানে। এমন একজন ভাঙাড়ি ব্যবসায়ী শিকদার আলী জানান, তিনি এখানে এসেছেন সকাল 9:30টায়। দুপুর পর্যন্ত বিভিন্ন জনের কাছ থেকে 50 কেজির মতো রড ও কিছু ভাঙা টিন, কাঁচ, প্লাস্টিক ইত্যাদি কিনেছেন।
রডের মান ভেদে 40 থেকে 50 টাকা কেজি দরে কিনেছেন। এগুলো আবার তিনি বেশি লাভে বিক্রি করবেন অন্যদের কাছে। লুটপাটের উদ্দেশ্যে আসা এসব শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের পাশাপাশি গতকালও উৎসুক হাজারো মানুষের ভিড় দেখা গেছে বাড়িটির চারপাশে। মোবাইলে ছবি কিংবা ভিডিও করছিলেন তাদের কেউ কেউ। ভুতুড়ে পরিবেশ সুধা সদনে। ধানমন্ডি 5 নম্বর সড়কের 54 নম্বর বাড়ি সুধা সদন এখন অনেকটাই নীরব। আশেপাশের অ্যাপার্টমেন্টের বাসিন্দাদের কয়েকজন জানান, আগের 3 দিন সেখানে উৎসুক মানুষের ভিড় ছিল। শনিবার 2-1 ছাড়া তেমন কেউই আসেননি। তবে অল্প কয়েকজন শ্রমজীবী ও ছিন্নমূল মানুষকে এদিন ধ্বংসস্তূপে পরিণত হওয়া 4 তলা বিশিষ্ট সুধা সদনের ভেতরে শেষ সময়ে লুটপাটে অংশ নিতে দেখা গেছে। তারা পুড়ে যাওয়া কাঠ, টুকরো, লোহা আর ধাতব বস্তু সংগ্রহ করে নিয়ে যান। ব্যারিস্টার তাসমিয়া প্রধান, আওয়ামী লীগের মানুষ মারার রাজনীতি চলবে না। জাগপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, আওয়ামী লীগের ইতিহাস দেশের মানুষ এবং গণতন্ত্রকে হত্যা করার ইতিহাস। পতিত আওয়ামী লীগ নতুন করে আবারও ষড়যন্ত্র করছে দেশের বিরুদ্ধে। সব ষড়যন্ত্রকে রুখে দেওয়া হবে ইনশাল্লাহ। আওয়ামী লীগের মানুষ মারার রাজনীতি বাংলাদেশে আর চলবে না। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে যুব জাগপা আয়োজিত রেমিটেন্স যোদ্ধা ও প্রবাসীদের জুলাই বিপ্লব এবং জাগপা যুক্তরাষ্ট্র সভাপতি ASM রহমতুল্লাহ ভূঁইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তাসমিয়া প্রধান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের মানুষদের সাথে প্রবাসীরা সাহসী ভূমিকা রেখেছে। তাদের প্রতিবাদ এবং রেমিটেন্স বন্ধের যুদ্ধ আমাদের অনুপ্রাণিত করেছে। অথচ প্রবাসীদের সুযোগ সুবিধার ব্যাপারে অন্তর্বর্তী সরকার উদাসীন। সৌদি আরব সহ বিভিন্ন দেশের প্লেনের টিকিটের মূল্য সিন্ডিকেটের মাধ্যমে আকাশচুম্বী হয়েছে। দেখার কেউ নেই। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, কঠোর হস্তে আওয়ামী ষড়যন্ত্র রুখে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করুন, গণহত্যার বিচার করুন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরুন, সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন, নিরাপত্তা ব্যবস্থা সুদৃঢ় করুন, দেশের মানুষের কাঙ্ক্ষিত ভোট এবং ভাতের অধিকার ফিরিয়ে দিন। জাগপা সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেন, গাজীপুরে সন্ত্রাসী আওয়ামী লীগের দ্বারা ছাত্র জনতার উপরে হামলার ঘটনায় প্রমাণ করে আওয়ামী লীগের আসল চরিত্র। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, জুলাই গণঅভ্যুত্থানের হাজারো শহীদদের কসম, সুশীল ভূমিকা থেকে বের হয়ে আসেন, বিপ্লবী সরকার গঠন করেন। আওয়ামী লীগের অপরাজনীতি এবং ভারতের নীল নকশা শক্ত হাতে প্রতিহত করুন, নতুবা ইতিহাসের কাঠগড়ায় একদিন আপনাদেরও দাঁড়াতে হবে। আওয়ামী শয়তান শিকারে অন্তর্বর্তী সরকারের অপারেশন ডেভিল হান্টকে স্বাগত জানাই, কিন্তু নামের মতো কাজেও প্রমাণ দিতে হবে যৌথ বাহিনীকে।